সরকারে দো আলম নবী বলেন, চাচা মানুষকে শোনায় আপনার পড়তে হবে না, আমাকে কানে কানে শোনায় দাও, আমি সাক্ষী হয়ে গেলেই চলবে। বলে, না রে ভাতিজা, না না না, বংশের মধ্যে আমি কালি লাগাইতে চাই না। বংশের মানুষ আমাকে বলবে মুহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেলেছি, আমি কালেমা গ্রহণ করতে পারবো না। শেষ পর্যায়ে চাচাকে এবার ভাতিজা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো চাচা, শেষবারের মতন আপনাকে একটা কথা বলে দেই, আপনি বলতে হবে না, আমি মুহাম্মদ জবান দিয়া বলবো, আপনি কেবলমাত্র টুট নাড়াইবেন। দুনিয়াতে আপনি যতদিন থাকবেন প্রকাশ করব না, আমি যতদিন দুনিয়াতে থাকব প্রকাশ করব না, কিন্তু হাসরের ময়দানে আমি সাক্ষী হয়ে বলবো, আল্লাহ গো, আমার চাচা আমি মুহাম্মদের সঙ্গে টুট নাড়ায়া নাড়ায়া কালেমা পড়েছিল, আপনি আমার চাচাকে মাফ করে দিয়া জান্নাতের মেহমান বানায় দেয়। এত সুন্দর কালেমার দাওয়াত পাওয়ার পরেও চাচা ডাক দিয়া বলে, ভাতিজা, না না না, আমি কালেমা পড়ব না, জানি জাহান্নামের আগুন সত্য, জাহান্নামের আগুনটাই আমার জন্য ভালো, কারণ আমি জাহান্নামের আগুন সহ্য করব, তারপরেও বাপদাদার ধর্ম ছাড়তে পারবো। এরপরে নবীজির মনটা ভেঙে গেল। আল্লাহ আয়াত নাজিল করে জানায় দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ তাআলা জানায় দিলেন, ওগো হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যাকে মহব্বত করেন তাকে হেদায়েত আপনি দিতে পারবেন না। হেদায়েত দেওয়ার দায়িত্ব আপনার নয়, দাওয়াত দেওয়া আপনার দায়িত্ব। মসজিদের ইমাম সাহেব প্রত্যেক শুক্রবারে বলে, নামাজ পড়ো, নামাজ পড়ো, বলা দায়িত্ব ইমাম সাহেবের। নামাজ পড়া আপনার, ইবাদত করা আপনার দায়িত্ব। পড়লে পড়েন, না পড়লে নাই, আমার দায়িত্ব আমি পালন করতেছি। নবীজিকে আল্লাহ জানায় দিলেন, আপনার চাচাকে আপনি দাওয়াত দিয়েছেন, গ্রহণ করা না করার সেটা তার দায়িত্ব। অতএব আপনি যাকে মহব্বত করেন তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত দেওয়ার মালিক একমাত্র কে? সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন যায় রাত্র পোহায়, মক্কার আরবের এই নীতিগুলো প্রথাগুলো দেখতেছেন। আরবটা এমন জাহিলিয়তের অবস্থা ছিল, এরকম ভাবে একজন আরেকজনের দিকে রেশারেশি থাকলে যুগ যুগ ধরে তারা ঝগড়া করত, মারপিট করত, তারপরেও তারা সেই ঝগড়াকে মীমাংসা করত না। নবীজির অন্তরের ভিতরে একদিন চিন্তা আসলো, এই জাহিলিয়তকে দূর করতে হবে, অসভ্যতার সম্প্রদায়কে আমার দূর করতে হবে। কিভাবে দূর করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন প্রায় বাড়তে আরম্ভ করলো, নবীজি একদিন সিদ্ধান্ত নিলেন, আমি এমন একটা সুন্দর সংগঠন করব, সেই সংগঠনের মাধ্যমে যুবকদেরকে নিয়ে আমি সকল গুমরাহি আর পথভ্রষ্টতা আমার এলাকা থেকে দূর করে দিব। সুবহানাল্লাহ। যুবকরাই পারে সমাজের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে বয়স বাড়ার পরে তিনি একটা সংগঠন করলেন, হিলফুল ফুজুল নামে একটা সংগঠন করে। এটার দ্বারা কি? টাকা আত্মসাদের জন্য না, টাকা নিজে ইনকামের জন্য না, এটার দ্বারা এমন কিছু সৈনিক তৈরি করলেন, যেই সৈনিকেরা কি করবে? যার উপরে জুলুম করা হবে মজলুমদেরকে সাহায্য করা হবে, আর বাতিলদের মোকাবেলা করা হবে। যারা জালেম হবে জালেমদের মোকাবেলা করা হবে, আর মাজলুমদেরকে কি করা হবে? সাহায্য করা হবে। নবীজি দেখেন, নবী এখনো হন নাই, নবুয়তের স্বীকৃতি এখনো পান নাই, মাত্র 25 বছর 24 বছর বয়স হয়েছে। যুবকদেরকে নিয়ে সুন্দর সমাজ গঠনের জন্য, সুন্দর সমাজের মধ্যে শান্তি ব্যবস্থার জন্য তিনি যুবকদেরকে নিয়ে খারাপ কাজ করলেন না ভালো কাজ করলেন? ভালো কাজ করেছেন। এই ভালো কাজটা চাচা আবু তালিবের কাছে পছন্দনীয় হয়েছে। চাচা মানুষদেরকে বলেন, দেখো না আমার ভাতিজা এতিম,
কিন্তু তার মাথার মধ্যে এত ব্রেন তার রব দিয়েছে, সে এমন এমন কিছু কাজ করে যেই কাজের দ্বারা মানুষের দিল, মানুষের মন তার দিকে আকৃষ্ট করে দেয়। বলুন তো দেখি, নবীর দিকে সমস্ত মানুষের দিলগুলো ঝুঁকাইয়া দেন কে? আরো জোরে বলেন কে? আমার আল্লাহ ঝুঁকাইয়া দেন। এই পরিস্থিতির মধ্যে হঠাৎ করে একদিন তাদের মন চাইল যে কানায় কাবা তো অনেক দিন আগে নির্মাণ হয়েছে, এই নির্মাণাধীন গড়টা জীর্ণ শীর্ণ হয়ে গেছে, এটাকে আবার আমরা মেরামত করব। গড় ভেঙে গেলে আমরা মেরামত করি না? আল্লাহর গড় কানায় কাবাকে মেরামত করার জন্য সমস্ত মানুষগুলো একত্রিত হলো। আরবের বিভিন্ন গোত্রের লোকেরা একত্রিত হইয়া যার যার শ্রম, টাকা পয়সা, সময় দিয়া তারা আবার পূর্ণ গড়টারে কি করলো? মেরামত করলো। মেরামতের শেষ পর্যায়ে তারা ওই যে কানায় কাবার এক প্রান্তে যে কালো পাথর, হাজারে আসওয়াদ কালো পাথরটা আছে, এই পাথরটা কে বসাইবে? অমুক গোত্রে বলে আমরা বসাইব, অমুক গোত্রে বলে আমরা বসাইব, অমুক গোত্রে বলে আমরা বসাইব, আমার ক্ষমতা বেশি, আমাদের দল বড়, অথবা আমাদের গোষ্ঠী বড়, এরকম এরকম কথা বলতে আরম্ভ করেছে। কিন্তু এই কথা বলার দ্বারা তো কোনো মীমাংসা হবে না। তাদের মধ্য থেকে মীমাংসা দেওয়ার জন্য একজন মুরব্বী দাঁড়িয়ে গেল। মুরব্বী দাঁড়ায়া বলতেছে, আগামীকাল সর্বপ্রথম যে ব্যক্তি সকালবেলা কানায় কাবার দরওয়াজা দিয়া প্রবেশ করবে, তার মাধ্যমেই এই কানায় কাবার কালো পাথরটা স্থাপনের জন্য সিদ্ধান্ত নিবে। তুমি বলো তুমি করবা, অমুকে বলে অমুকে করবে, এটা হবে না। আগামীকাল সর্বপ্রথম যে কানায় কাবার দরজা দিয়া প্রবেশ করবে, সেই এই মীমাংসাটা নিষ্পেষিত করবে। বলে কেমনে? আচ্ছা ঠিক আছে, আগামীকাল সকালবেলা দেখা যায় এমন একজন ব্যক্তি প্রবেশ করেছে, তিনি বলেন আপনার নবী আমার নবী, দু জাহানের সরদার নবী, তিনি এখনো নবীর স্বীকৃতি পান নাই, তিনি সর্বপ্রথম দরওয়াজা দিয়া প্রবেশ করেছেন। সুবহানাল্লাহ। এই যুবক সন্তানটা প্রবেশ করার কারণে প্রত্যেক গোত্রের লোকেরা স্বীকৃতি দিল, না না, তার মাধ্যমে যদি সমাধান হয় আমি মানতে রাজি। অমুকে কয় আমি মানতে রাজি, অমুকে কয় আমি মানতে রাজি। সবাই ঐক্যবদ্ধ হয়ে নবীজির হাতে দায়িত্ব দিয়ে দিল, মুহাম্মদ তুমি যেটা বলবা আমরা ঐক্যবদ্ধ হয়ে তোমার কথা মেনে নিব। সুবহানাল্লাহ বলেন। এখন কি শিশু নবী যুবক অবস্থায় এই দায়িত্ব পাইছেন, নিজের কর্তৃত্ব দেখাইবেন না, যে আমি যখন দায়িত্ব পাইছি আমি নিজে এখানে বসায় দেই না। তিনি কেমন আল্লাহ জ্ঞান দিয়েছিলেন, বুদ্ধি দিয়েছিলেন, তিনি সমস্ত গোত্রের লিডারদেরকে ডাক দিলেন, ও লিডাররা, নেতারা, মুরলরা, তোমরা একত্রিত হও, আমি তোমাদেরকে নিয়ে একটা পরামর্শ করতে চাই। পরামর্শ করা আম্বিয়ায়ে কেরামের সুন্নত, আর পরামর্শের মধ্যে বরকত দেন কে? আল্লাহ বরকত দেন। যুবক সন্তান সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মুরলদেরকে একত্রিত করলেন, লিডার নেতাদেরকে একত্রিত করলেন। মনে করেন তিনি বলেছেন আজকে জোহরের পরে আমরা সেই কালো পাথরটা স্থাপন করব। ও গোত্রের লোকেরা, তোমাদের মধ্যে যে লিডার আছে তাকে বলবা এখানে আসার জন্য, তোমাদের মধ্যে যে লিডার আছে তাকে বলবা এখানে আসার জন্য। কালো একটা চাদর নিলেন, চাদরের মধ্যে সেই পাথরটা রাখলেন, আর নবীজি জানায় দিলেন প্রত্যেক গোত্রের লিডাররা প্রত্যেকেই তোমরা সেই চাদরের মধ্যে ধরবা, যার মধ্যে কোনো হিংসা থাকবে না। ঐক্যবদ্ধ হয়ে আমরা সেই চাদরটা নিয়ে কানায় কাবার সেই কালো পাথরটা একসঙ্গে আমরা বসায়া দিব। আচ্ছা, একজনে বসাইলে আরেকজনে রাগ করতো, গুসা করতো। এক গোত্রে বসাইলে আরেক গোত্রের লোকেরা রাগ করতো, গুসা করতো। নবীজি একটা চাদরের মধ্যে পাথরটা লইছেন, লইয়া বলছেন তুমি এই কোনার ধরো, তুমি এই জায়গার ধরো, তুমি ওই জায়গার ধরো। সমস্ত লিডাররা যখন একসঙ্গে ধরছে, নবীজি মাঝখানে ধইরা ওই জায়গায় পাথরটা বসায়া দিলেন। এবার কি কারো ভিতরে কোনো হিংসা আছে? হিংসা মিটাই দিয়েছেন, সমস্যা সমাধান করে দিয়েছেন। তখনও তিনি নবীর স্বীকৃতি পান নাই। 25 বছর বয়সে
সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্দর সমাজ গঠনের জন্য, শান্তির সমাজ গঠনের জন্য আগ থেকেই লক্ষণ, আগ থেকেই এরকমভাবে আলো আর হেদায়েতের কথা মানুষের কাছে বলতে আরম্ভ করলেন। যেই কথাগুলো শুই না মক্কার ছোট বড় কালো সুন্দর সবাই নবীজিকে আল আমিন সত্যবাদী উপাধি দিয়ে দিল। সুবহানাল্লাহ। কেন দিল? হ্যাঁ, ওই লোকের মতন তো ভদ্রলোক আমরা আরবে আর কোথাও দেখি নাই। এই লোকের মতন মীমাংসাকারী ব্যক্তি তো আর আরবের মধ্যে আমরা দেখি নাই। বড় বড় মাথাওয়ালারা পারতেছে না, এই লোকটা কত সুন্দর করে এক একটা সমাধান দেয়, যেই সমাধানের দ্বারা প্রত্যেকটা মানুষের দিল তার দিকে ধাবিত করে ফেলে। আবু তালেব নবীকে মহব্বত কম করতেন না বেশি করতেন? এত বেশি মহব্বত করতেন, নিজের সন্তানকেও এত বেশি মহব্বত করতেন না। এত বেশি মায়া করতেন, নিজের সন্তানকেও এত মহব্বত করতেন না। চাচা মারা যাওয়ার সময় হয়ে গেছে, এবার বাতিজার কিছু দায়িত্ব আছে না? যেই চাচায় আমার জন্য এত মেহনত করলো, যেই চাচায় মক্কার কোনো বেদিন বেঈমান আমার উপরে একটা টুনকি দেখ আমার চাচা সহ্য করে না, ওই চাচা আজকে মৃত্যুর সময় হয়ে গেছে, আমার চাচাকে বাঁচানো অবশ্যই দরকার। ও চাচা, আমি আপনাকে কানে কানে বলতে চাই, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দগুলো আপনি পড়ে নেন, আমি নবীজি হাসরের কঠিন ময়দানে আপনার জিম্মাদার হয়ে যাবে। কিন্তু চাচা কপাল পুরা, চাচা কি পুরা, কি পুরা, কপাল পুরা। হয় না নি যে কপাল পুরা রে, তুই টেকা পাইলে টেকা ধরে রাখতে পারলে না, সম্পদ পাইলে সম্পদ ধরে রাখতে পারলে না। এ বেটা, তুই অত জিনিস পাইছস বা তুই এই করছস সেই করছস ধরে রাখতে পারলে না, তুই তো কপাল পুরা। মানুষ একটা কথা কয়নি না, কয় না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে বললেন, চাচা আমার দাদা আপনার কাছে হস্তান্তর করার পর থেকে আপনি আমাকে কষ্ট দেন নাই, আমিও চাই না হাসরের ময়দানে আপনি জাহান্নামের আগুনে জ্বলেন আর আমি মুহাম্মদ চোখ দিয়ে আমি আপনাকে জাহান্নামে দেখব, এটা আমি সহ্য করতে পারবো না। বাতিজার কথায় চাচার জবাব দেয়, আমি জানি তোমার কথা সত্য, কিন্তু আমি কালেমা গ্রহণ করব না। সরকারে দো আলম নবী বলেন, চাচা মানুষকে শোনায় আপনার পড়তে হবে না, আমাকে কানে কানে শোনায় দাও, আমি সাক্ষী হয়ে গেলেই চলবে। বলে, না রে বাতিজা, না না না, বংশের মধ্যে আমি কালি লাগাইতে চাই না। বংশের মানুষ আমাকে বলবে মুহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেলেছি, আমি কালেমা গ্রহণ করতে পারবো না। শেষ পর্যায়ে চাচাকে এবার বাতিজা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো চাচা, শেষবারের মতন আপনাকে একটা কথা বলে দেই, আপনি বলতে হবে না, আমি মুহাম্মদ জবান দিয়া বলবো, আপনি কেবলমাত্র টুট নাড়াইবেন। দুনিয়াতে আপনি যতদিন থাকবেন প্রকাশ করব না, আমি যতদিন দুনিয়াতে থাকবো প্রকাশ করব না, কিন্তু হাসরের ময়দানে আমি সাক্ষী হয়ে বলবো, আল্লাহ গো, আমার চাচা আমি মুহাম্মদের সঙ্গে টুট নাড়ায়া নাড়ায়া কালেমা পড়েছিল, আপনি আমার চাচাকে মাফ করে দিয়া জান্নাতের মেহমান বানায় দেয়। এত সুন্দর কালেমার দাওয়াত পাওয়ার পরেও চাচা ডাক দিয়া বলে, বাতিজা, না না না, আমি কালেমা পড়ব না, জানি জাহান্নামের আগুন সত্য, জাহান্নামের আগুনটাই আমার জন্য ভালো, কারণ আমি জাহান্নামের আগুন সহ্য করব, তারপরেও বাপদাদার ধর্ম ছাড়তে পারবো। এমন মানুষ আমাদের সমাজেও আছে। কয় বেটা, কোরআন কিতার লাগিয়া, হাদিস কিতার লাগিয়া বাপ দাদা যেটা কইছে এটা আমি মানি, হয়নি কিছু মানুষে না, বাপ দাদার কথা পরে কোরআনের কথা আগে। এরপরে নবীজির মনটা ভেঙ্গে গেল। নবীজির মনটা কি হয়ে গেল? ভেঙ্গে গেল। আমার চাচার জন্য তো আমি কিছুই করতে পারলাম না, যেই চাচা আমার জন্য সব কিছু করলো। চাচাকে বললাম কালেমা পড়ার জন্য, পড়লেন না। চাচাকে বললাম, চাচা কানে কানে বইলা দেই, কাউ কাছে প্রকাশ করব না, চাচা সেটাও করলেন না। চাচাকে বললাম, চাচা আমি পড়ব, আপনি টুট নাড়াইবেন, সেটাও করলো না। নবীজির মনটা দুর্বল হয়ে গেল। আল্লাহ আয়াত নাজিল করে জানায় দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ
তাআলা জানায় দিলেন, ওগো হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যাকে মহব্বত করেন তাকে হেদায়েত আপনি দিতে পারবেন না। হেদায়েত দেওয়ার দায়িত্ব আপনার নয়, দাওয়াত দেওয়া আপনার দায়িত্ব। মসজিদের ইমাম সাহেব প্রত্যেক শুক্রবারে বলে নামাজ পড়ো, নামাজ পড়ো, বলা দায়িত্ব ইমাম সাহেবের। নামাজ পড়া আপনার, ইবাদত করা আপনার দায়িত্ব। পড়লে পড়েন, না পড়লে নাই, আমার দায়িত্ব আমি পালন করতেছি। নবীজিকে আল্লাহ জানায় দিলেন, আপনার চাচাকে আপনি দাওয়াত দিয়েছেন, গ্রহণ করা না করার এটা তার দায়িত্ব। অতএব আপনি যাকে মহব্বত করেন তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত দেওয়ার মালিক একমাত্র কে? হেদায়েত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। তাহলে আমরা যে অনেক সময় বলি, হুজুর আপনি তো কত নামাজের দাওয়াত দেন, কেউ দিকে নামাজের কথা শুনে না। আরে শোনার দায়িত্ব তো ইমাম সাহেবের না। নবীজি যদি এত কষ্ট করে, এত মায়া করে, মহব্বত করে চাচাকে বাঁচানোর জন্য বলতে পারেন, চাচা শেষবারের মতন একবার পড়েন, পড়লেন না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আল্লাহ জানায় দিলেন যাকে আপনি মহব্বত করেন তাকে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দিতে পারেন। হেদায়েত দেওয়ার চাবিকাঠি একমাত্র কার হাতে? ওহু আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ বলেন কে হেদায়েত পাবে, হেদায়েতের উপরে আসতে চায়, দুনিয়ার কেউ না জানলেও জানেন কে। আবু জেহেলের জন্য কত দাওয়াত দিলেন, সিরাতের কিতাবের মধ্যে এসেছে 350 বারের চাইতেও বেশি আবু জেহেলকে দাওয়াত দিয়েছেন, কিন্তু তার কপালে কালেমা জুটে নাই। কিন্তু হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি দাওয়াত দিয়েছেন, তিনি দাওয়াত গ্রহণ করেছেন, কালেমা পড়েছেন, মুসলমান হয়ে গিয়েছেন। ও মুসলমান, আমি এই কথাটা বুঝাইতে চাই, নবীজি কাউকে দাওয়াত দিয়া কালেমার গ্রহণ করাইতে পারছেন, আর কাউকে বারবার দাওয়াত দেওয়ার পরেও গ্রহণ করাইতে পারেন নাই। অতএব আমরা হলাম বার্তাবাহক, আপনিও বার্তাবাহক। আপনি নামাজ সম্পর্কে জানেন, আরেকজনকে নামাজের কথা বলবেন, সে আসুক না আসুক সেটা তার দায়িত্ব। বলা আপনার দায়িত্ব, বলা আমার দায়িত্ব, বলা সমস্ত মুসলমানের দায়িত্ব। এই জন্য এই দায়িত্বটা আমরা পালন করতে পারবো তো ইনশাআল্লাহ? আজকের সারসংক্ষেপ কথা হলো, হেদায়েতের মালিক আমরা না, হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ হেদায়েতের মালিক। জ্বলন্ত প্রমাণ নবীজির চাচা আবু তালেব। কিন্তু নবীজির চাচা আবু তালিব এত মহব্বতের হওয়ার পরেও ঈমান গ্রহণ না করার কারণে জান্নাতি না জাহান্নামী? আরো জোরে বলেন জান্নাতি না জাহান্নামী? এই কথার দ্বারা আরেকটা জিনিস প্রমাণিত হয়, মহব্বত করলেই জান্নাত পাওয়া যায় না, আল্লাহর হুকুম এবং নবীর তরিকা লাগবে। আল্লাহর হুকুম এবং নবীর তরিকা বাদ দিয়া মহব্বত করলে সেই মহব্বতে কাজ আসবে না। নামাজ পড়া সওয়াবের কাজ না গুনার কাজ? আরো জোরে কইন। নিষিদ্ধ সময় যদি নামাজ পড়ি নামাজ হইব নি? সওয়াব হইব না গুনাহ হইব? রোজা রাখা সওয়াবের কাজ না গুনার কাজ? আরো জোরে কইন। সওয়াবের কাজ। এখন যদি আমি ঈদের দিন, না আমি তো ফাক্কা মুসল্লি, আমি এখন ঈদের দিনও রোজা রাখবো, এই কইয়া যদি আমি রোজা রাখি আমার রোজা হইব নি? হইতো নাই। এজন্য যা আমার করতে হবে রেজা বিল কাজা, তরিকায়ে রাসূল, আল্লাহর হুকুম মানতে হবে, নবীর তরিকা মানতে হবে। মানলেই আপনি কালো না সুন্দর সেটা আল্লাহ দেখবেন না, আপনি ধনী না গরিব সেটা আল্লাহ দেখবেন না। ঈমান আছে তো আপনি জান্নাতের মেহমান হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে হেদায়েতের মালা দিয়া দুনিয়াটাকে রঙিন কইরা আখিরাতের চিরস্থায়ী জান্নাতের মেহমান হতে পারি, এমন তৌফিক যেন আল্লাহ দান করেন। সবাই আমরা দিল থেকে বলি আমিন। বলে হুজুর আমরা তো আসি মুসলমান, আবার হেদায়েতের দোয়া কি এটা করতাম? বলে মরার আগে যদি বিভ্রান্ত হয়ে যান, হওয়া যায়নি, মরার আগে তো শয়তানে আমাদেরকে চক্রান্ত করে ঈমান হারা করতে পারে। এজন্য আল্লাহর কাছে মরার আগ পর্যন্ত দোয়া করা, আল্লাহ হেদায়েতের উপরে আমার রাখেন, হেদায়েতের উপরে অটল রাখেন, অবিচল রাখেন, আর এই অবস্থায় আমার মৃত্যুটা ঘটাইয়া দেন। হেদায়েতের উপরে তাইকা যদি মরতে পারেন, দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন, আমিন।